আমার চেয়ে বেশি বুদ্ধি কারণ নেই। হ্যাঁ, আমার চেয়ে বেশি স্মার্ট কেউ নেই। ওরা সবাই বলেছে। না না না, এসব মিথ্যে কথা, ওদেরকে বিশ্বাস করবে না, এসব মিথ্যে কথা বলছে ওরা। নাগালক্ষ্মী বুদ্ধিমতী। আর কে কাকা? কি হলো নাগালক্ষ্মী? ও কেন এসেছে আনএক্সপেক্টেড? কি খবর বাঙ্গার রাজু? শুনেছি এখানে বোকার কেউ নেই, নাহলে এর কথা কে শোনে? হ্যাঁ কি কাকা ঠিক বলছি তো আমি? হ্যাঁ বলো বাবা। ও যেটা বলছে সেটা সব দিক থেকে আমার ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক ঠিক ঠিক। আসলে নিজেই একটা অফলাইন ব্যাচ, এ নাকি গ্রামের প্রধান হবে। হ্যাঁ এই ভিমা বারামে বিটেক পড়েছি, এছাড়াও অনেক এক্সপোজার আছে। এক্সপোজের কথা বলো না, ভালো হবে না এটা। এই ছিছি কি বলছে? এই এক্সপোজার হলো সাধারণ জ্ঞান, ও তাও জানে না। সাধারণ জ্ঞান? হ্যালো, বল। আদি নাগালক্ষ্মী আবার বাংলাদেশের সাথে লড়াই করছে, আর্জেন্টলি পঞ্চায়েত অফিসে আয়। ওরা আবার শুরু করেছে। আমি আসছি, দাঁড়া, আমি আসছি পুরোহিত মশাই। আসলে তুমি কি ভাবছো বলবো? সমস্যাগুলো টুইটারে পোস্ট করব, সমাধান আমি ইনস্টায় পাবো, ডেভেলপমেন্ট ফেসবুকে দেখাবো, এটাই আমি। হ্যাঁ গুগল ম্যাপেও দেখা যাবে কিছুক্ষণ পর। কি মিথ্যে বলে রে। মার না, মার না, মার না, মার না। দাঁড়াও না, দাঁড়াও, কি হয়েছে? দূরে যাও। আরে আমি দেখছি তো। ওকে ঠিক কথা বলো, আমাকে বলো না। আমিও দাঁড়াবো ওর সাথে। বাংলার রাজু জিন্দাবাদ, বাঙ্গাল রাজু! জিন্দাবাদ। হেই, এটা লেডিস রিজার্ভেশন, চাইলে চলে এসো। আরে বাহ, এরকম কিছু বলিস না যাতে ওর খারাপ লাগে। হ্যাঁ এটা ঠিক বলেছো। একটু বোঝো না বাবা। বাংলার সবাই রাজু বলো, জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই বাংলার বলো। রাজু জিন্দাবাদ। লোকটাতে Please বেরিয়ে গেছে। না। এটা কি প্রিয়? হ্যাঁ কি বলছিলে, কি বলছিলে একবার বলো। এই বলো আমার না কথা শোন। ধর। আমাদের গ্রামে কোনো ইলেকশন হয়নি। যদি ইলেকশন আসে তখন গ্রুপ আসবে, গ্রুপ হলে সমস্যাও আসবে। এটা কি দরকার? এটা আমাদেরই নাগলক্ষ্মী না? এধার। তোর বা আমার এটাতে কোনো সমস্যাই থাকার কথা নয়। আমার কথাটা শোন। ও যা বলছে ঠিক বলছে বাঙ্গার রাজু। গ্রামের জন্য ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি এই কথাটা বলছি কারণ আদি বলেছে তাই। দেখো প্রেসিডেন্ট হওয়ার পর বেশি বকবক করলে দাঁত ভেঙে দেবো। এই যাও যাও যাও। কেন এরা এদের শত্রু তৈরি করছে? অস্ত্র ছাড়াই কেবল লড়াই করছে। এদের আবার বিয়ে হবে। চলো চলো তা চলো। নয় বাঙ্গারাম। চলো না, কথা বলি গিয়ে। এটা কি বলো তো স্যার? বালতিতে পেয়েছি এটা। সিদ্ধান্ত স্যার, আমাকে এর মূল্য দিতে হবে। सर, जैसा आप लोग सोच रहे हैं, ये कोई मामूली पत्थर नहीं है, ये बेशकीमती नगीने हैं। इसी वक्त आर्कियोलॉजिकल डिपार्टमेंट को इन्फॉर्म करना होगा। उन्हें फोन करता हूँ। हेलो सर, अनबिलीवेबल सर। हाँ ওম শুক্লাম বরধরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম। কিরে আদি, সকাল সকাল পুজো করছিস? একটা নতুন ট্রাক্টর কিনেছি, তাই জন্যই পুজো দিচ্ছি। এটা সুন্দর। হ্যাঁ রে, ঈশ্বর কি লোন দিয়েছে নাকি? তুই পরিবর্তন করবি। যাই হোক, মন্দিরে এসেছিস কেন তুই? ভক্তি জেগে উঠেছে মনে হচ্ছে তোর। এইসব বলো না আমায়, আমি তাস খেলতে যাচ্ছি। ওই রামবাবু এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে খেলা ঠিকঠাক মতো ট্রাম পায়, ওকে নিতে এসেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। এ অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই যখন এখানে এসেই গেছিস, একবার প্রার্থনা করে যা। অসম্ভব, তুমি জানো এটা সম্ভব না। আমি আমার মাকে হারিয়েছি, দিদাও মারা গেছে, আর আমার বাবাও এমনকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওই জন্যই আমার ঈশ্বরকে তো চাই না।
আমি মন্দিরের প্রবেশদ্বারও কখনো পা দেবো না, এ বিষয়ে কোনো సన్దేహం নেই, ঠিক আছে? రాను రానంటుంది శంకర చిలక రాకుండా పోదురా శంకర చిందులేసే నంది చివరికైనా నీకు బంటే కదా శంకర আরে রে রে স্বামীজি, তোমার কণ্ঠস্বর অসাধারণ। সারেগামাপাতে একবার ট্রাই করে দেখতে পারেন, শিওর ফাইনালে পৌঁছে যাবেন। কি আদি, মিথ্যে বলছি? আরে কি হয়েছে রে কাকা, তুমি এত নিস্তেজ কেন? এসো কাকা, কি হয়েছে? কিছুই না, কিছুই না। জানি না ভীষণ রকম অপমান করেছিল আমার কারণেই। আমি এই পাশের গ্রামেই থাকি, কিন্তু তারপরেও আমার সেখানে 2 একর মতো খামার রয়েছে। সে বলছে আমার কাগজপত্র সব চাল, ওই বিষয়ে কথা বলতে এসেছিল। তবে ওরা বলছে তোমার মতো বয়স্ক লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে কেউ ছোট থাকলে পাঠাও। কাকা এসো। আমি মারামারি চাই না, ভগবান সব জিনিস দেখে নেবেন, ঠিক আছে? কি তুমি যদি এখানে নারকেল ভাঙো তাহলে ঈশ্বর কি তাদেরকে ভাঙবেন? এসো, বলো ওটা কোথায় আছে। চলো আমিও যাব। দরকার নেই, তুইও মামারই মতো। ওখানে আমি সহায়তা করবো আর তুই বলবি যে ভগবান করেছে। তুই প্রার্থনার মাঝে থাক, আমি সামলে আসছি। কাকা এসো। এখানেই থাকো কাকা। আরে এটাকে এখানে বেল তালে যাবে। আরে তাসগুলো রেখে দাও। আমরা একটা খেলা খেলছি, তুই কে আগে বল। আরে আমি তাসের প্রেমিক রে, আমি বললাম তো তাসটা রাখতে, একটা আলোচনা আছে। এই আমার জোকার পড়েছে, আজকের এই ম্যাচটা আমি জিতবো। তুমি তো নিজেই জোকারের মতো দেখতে, অন্য জোকার কেন লাগবে? শুরু থেকে হোক। এই এসব এখানে চলবে না। তোমাদের কাউকেই আমার পছন্দ হচ্ছে না। এই তুমি লড়াই করছো কেন? আমরা কার্ড খেলছিলাম, এসে মারপিট করতে শুরু করলো। কার্ডের প্রেমিক বলছে তাসের জন্য এত বড় লড়াই কেন? হাহ, এই সমস্যা। হ্যাঁ সমস্যা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে মেয়েদের সাথে বা কোনো বাচ্চাদের সাথে খেলে খেলেই অভ্যস্ত, তাই আমি এসেছি এখানে। এই কারণেই আমি এসেছি। এই ওর সাথে খেল রে। এই রে, এ তো পুরো মাথা পাগল, মাস্ত ছেলে পাগল। কার্ডের নিচে লোকানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সরি বল। এই আগে কলার ধরে এখন হাত ধরলে তোর মনে হচ্ছে যথেষ্ট এটা? হ্যাঁ, পা ধর। চল গাড়ি বের কর, যা গেছে হয়ে গেছে, চল গাড়ি বের কর। দীক্ষা কৃষিক্ষেত্রের আজকের প্রোগ্রামে ভীষণ ভালো কাজ করে গ্রামের সরপঞ্চ হয়ে উঠেছে। হাততালি। ডেয়ারিং, ড্যাশিং, ডাইনামিক প্রধান নাগলক্ষ্মী। বাঙ্গারাজা এসব কি বলছে এরা? এটা বাজে কথা নয়, টাকার কথা। আমি মহানাগরিক এই মহালক্ষ্মী ম্যাডামকে ডাকতে চাই। आप स्टेज पर आइए और 2 शब्द कहिए। हाँ तालियां तालियां। नागलक्ष्मी जी, आपका स्वागत। तू यहाँ क्या कर रहा है? कर्सी काट कर तालियां बजा के तमाशा देख रहा है? हेडमास्टर ने बुलाया है, इसलिए नहीं पड़ा। আওয়াজ করছে। ভুলভাল কথা। আমি এসব চাই না। হ্যাঁ। আমি গ্রামের প্রধান হয়েছি, দুর্দান্ত পজিশনে আছি, কিন্তু কোনো অহংকার নেই। এই পোশাকটা দেখো। এই ফ্যান্সি ড্রেসটা আমি সব সময় শিখতে চাই। সত্যি? গ্রামের প্রধান হলেও আমি সব সময় একজন ছাত্রী থাকবো, তাই আমার সরলতা। এটা সিম্পলিসিটি না রে, এটা পাবলিসিটি। সম্মানপত্র পড়ুন মাস্টার। ওহো, সেটাও আছে। লক্ষ্মী ও লক্ষ্মী, ও যদিও এদের মধ্যে লক্ষ্মী এখানে রয়েছে, আর তাছাড়াও লক্ষ্মী গ্রামের সার্ভিস নাগলক্ষ্মী।
বাহ 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 বাহ। আরে হেডমাস্টার স্যার আপনি এত বিল্ড আপ দিচ্ছেন কেন? আরে তিনি এটাই লিখে দিয়েছিলেন, এর জন্য সে দুধ পনির অনেক কিছু দিয়েছে আমাকে, বুঝতে পেরেছিস? একদম চুপ। আমাদের গ্রামের ঐতিহ্য হলো নাগালক্ষ্মী, আমাদের সবার প্রিয় নাগালক্ষ্মী। আরে ভগবান, আমরা মেয়েদেরকে দেখতে পাবো না। জানি না এই লোকটা কি হয়েছে। এখানেই আছে হয়তো, খোঁজো। আরে এমনি সময় তো বাঙ্গারাজুকে খুঁজেই পাওয়া যায় না। দেখুন একটু দেখুন বাঙ্গারাজুকে। পাতা রাখার পরে ডাল হ্যাঁ। থেকে ঘি এবং চোর এসেছিল এভাবে এভাবে এভাবে। গ্রামের প্রধান হিসেবে সকলের যত্ন নেওয়া আমার কর্তব্য। হ্যাঁ মা, তাই তো তোমায় আমরা বিশ্বাস করি। চোর এসেছিল এভাবে 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 এভাবে। ও কিছু করুক নাই করুক, যাই করুক সেটাই করুক, সবকিছুই নাগালক্ষ্মী খেয়ে হেঁটে চলে যায়। এটা কেন হবে? সরা ওকে, এটাই সব বাঙ্গারের ভুল। হ্যাঁ, ওকে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে দিয়েছে। চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল এভাবে। হে ভগবান, আজ বাঙ্গা রাজুকে হাতে না হাতে ধরবো আমরা। এটা নাগালক্ষ্মী কথা দিচ্ছে। বাঙ্গা রাজু, কি হয়েছে প্রিয়তমা, তোমার কি সুন্দর লাগছে? ওই দেখো। আর চোর এসে কি করলো? হ্যাঁ, পুরো আমার নাতি। দারুণ লাগছে দেখে, আমারও একটু আদর করলো চোর এসে। ওরা ওর জন্য আসছে। ও যদি ধরা পড়ে যায়, মান সম্মান সব যাবে। ধরা পড়বে না, হয়তো ও ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। চোর এসেছিল চোর এসে। আমার বাবা, ও ধরা পড়ে যাবে বাঙ্গারাম। ও ধরা পড়বে না, দেখে নিও। হে ভগবান বাবা, এবার দাঁড়া, কি অপেক্ষা করো, করবো? আমি বলছি। ভেতরে ঢুকে যাও, সাবধানে হ্যাঁ, চলো যাও। ঠিক আছে। হে ভগবান, ওহ বাপরে, তুমি কি করে জানলে যে ও ধরা পড়বে না? আমি কতবার এরকম করেছি কোথায় কোথায়। কি বললে? মানে দেখেছি আর কি। এই কার্ডটা আমার লাগবে। বাঙ্গা রাজু, বাহ, জোগাড় পেয়েছি। এই বাঙ্গা রাজু, হ্যাঁ, কি হয়েছে? সুব্বারাওয়ের মেয়ে কি তোমার সাথে আছে? বলো। এদিকে। আমি ওকে দেখিনি। এই ঠিক করে কথা বলো, না হলে প্রধানের শক্তি দেখিয়ে দেব। যদি ধৈর্য থাকে নিজে গিয়ে খুঁজে নাও, না হলে এই সোশ্যাল মিডিয়া জুড়ে বিল্ড আপ না দেওয়াই ভালো। যাও। আমায় এটা বললে? আরে তো বললো, জিজ্ঞেস করছো কেন আবার? এই ও যেমন যাও। আছে। ধরা পড়লে দেখাচ্ছি মজা। আরে যাও না ভাই, যাও 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 যাও। জোকার। ছাড়বো না তোমায়। চলো চলো। এই কি হয়েছে? দেখো নারকেল গাছের ওপর আছে কিনা। চুপ করো। এবার এখন কি ফিনিশিং টাচ দিতে এসছে? এই নাগালক্ষ্মী, খুঁজে পেলে ওকে? হ্যাঁ, আরে আমাদের সরপঞ্চ নাগালক্ষ্মীকে জিন্দাবাদ বলো, জিন্দাবাদ। সবাই মিলে একসাথে নাগালক্ষ্মী 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 ও বলে কি নাগালক্ষ্মী নাগালক্ষ্মী? জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাঙ্গা রাজু, হ্যাঁ বলো বলো বলো। সবার সামনে আমায় অপমান করলে না? আমিও সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? এই বাঙ্গার রাজু, হ্যাঁ, তোমায় মাঝ রাস্তায় দাঁড় করাবো। ভয় পেয়েছি বিশাল, ভয় পেয়েছি ভয় পেয়েছি। প্লিজ। যদি তা না করতে পারি তাহলে এই পদ আমি স্বেচ্ছায় ছেড়ে দেব, গ্রাম প্রধানের সারা জীবনের জন্য। আরে ভাই এটা করো না, এটা থামো, করো না প্লিজ। এটা নাগালক্ষ্মীর চ্যালেঞ্জ। চলো। যাও গ্রাম প্রধান নাগালক্ষ্মী, গ্রাম যেখানে প্রধান যাওয়ার যাও। নাগালক্ষ্মী চ্যালেঞ্জ যাও, করেছে, যাও, যাও। দেখবো এবার। সত্যমা, ওদের এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত বাঙ্গারাম। আরে স্বামী স্ত্রী তো ম্যাচিং হয়ে করা উচিত না? ওর মন এক গ্লাস দুধের মতো স্বচ্ছ, দেখো কিচ্ছু হবে না। আমার কথা শোনো। তুমি যাই বলো, ওদের জুটি শিব পার্বতীর জুটি। পুরোহিত বলেছিলেন ওদের বিয়ে হলে ওরা সুখে থাকবে। ওরা ছোট থাকতেই আমি রমেশকে বিয়ের কথা বলেছি। আর যদি আমি বেঁচে থাকতাম, আমি তাকে গিয়ে বলতাম, ওরে রমেশ। হ্যাঁ মাসি। কি কাকা? ঘুমের মধ্যেও কথা বলছে। কি হয়েছে রমেশ? অনেকদিন পর স্বপ্নে এলে। স্বপ্নে এসেছি? আরে কফি বা চা খাবে নাকি? দেখো এই সবকিছু এর সৌজন্যে। স্বপ্নে ভাবছে যেন তোমার বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওরে রমেশ, তোর মেয়ের সাথে আমি আমার নাতির বিয়ে দিতে চাই। জিজ্ঞেস না করলে উত্তর কি করে দেবো কাকা? কিন্তু কাকা, কি সমস্যা? ও ঠিক মামার মতো খিদে পেলেই খাইয়ে দেয়।
এই বোকা, আমি তোকে টেনে এনেছি নাকি? ও তোমার বাসে আছে বলে তোমার ফিলটা এরম হচ্ছে কাকা। তবে ওর কথা তুই ছাড়। ওরে রমেশু, প্লিজ না, আমার নাতির সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দে। তুমি জানো না কাকি, ছোটবেলা থেকে ওরা নুন আর আগুনের মতো, দিন দিন ওটা বাড়ছে, একসাথে থাকলে এরপর জ্বালিয়ে দেবে। যদি ও নিজের মন পরিবর্তন করে ওকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু চিন্তা নেই, আমি ওকে বলার চেষ্টা করব কাকা কাকি। এবার আমি ঘুমাই, আমার কালকে মাঠে যেতে হবে। ঠিক আছে। এই রমেশ, তুই কি স্বপ্ন দেখছিস? সত্যমা আমার স্বপ্নে এসেছিল, সত্যম্মা এসেছিল, কি বললো? ওনারা বাঙ্গার রাজু আর রাজলক্ষ্মীর বিয়ে দিতে বললো। বাদ দে সব, একেবারে বাজে স্বপ্ন। জল খা আর ঘুমো। বাঙ্গার রাজু পাল্টে গেলে বিয়ে দিয়ে দেবে না, তাহলে তুমি ওখানে যাও, গিয়ে ওকে পাল্টাও আর ওর বিয়ে দিয়ে এসো। এরা যতই চেষ্টা করিনি না কেন, আমার তোমার মতো ভালোবাসা কারো হবে না। তুমি না গেলে আমার মৃত্যু হবে। আবার মরবে? অলরেডি তো মরে গেছে না। এটা তুমি মজা করে বলছো না মোটে সুন্দরী? আমি সর্বদা ইন্দ্রকে দেখতে পারবো না, খালি পূর্ণিমার দিন আসবে, তখন তাকে দেখাবো। এসো 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 এসো। ধর্মরাজ জমকে আমাদের প্রণাম জানাই। আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ জানতে পারি? শিবপুরম গ্রামে মনোহরা বাধা উপস্থিত হয়েছে। মহারুদ্রাভিষেকম নদীগুলিতে সম্পন্ন হওয়ার আগে এটাকে বন্ধ করার জন্য এই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। শিবের আশীর্বাদে একটা আত্মাকে নিচে পাঠাতে হবে। এটা ঈশ্বরেরই কাজ। বাঙ্গার রাজুর আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি আত্মা পাঠাতে চাইছেন? কি দায়িত্ব নিয়ে? শিবের আদেশ। শিবের আদেশ আমরা অবশ্যই করব। বাঙ্গারাও, ইন্দ্রকে তুমি বোঝাও না। এই যমরাজ, এখানে কেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনাকে। আমাদের বাচ্চারা এখন কেমন আছে? ওদের সাথে বন্ধুর মতো কথা বলছো কেন? প্রভু, দয়া করে ওকে একবার পৃথিবীতে পাঠান। হ্যাঁ, আমি তাকে বলেছি সবটা। যখন তখন আমি চাই তখনই তাকে সম্ভব করে অনুভব করতে পারবো না। সেখানে কেন যেতে হবে? আমার নাতির জীবন শুধরানোর জন্য ওকে দয়া করে পাঠান। আরে আমি যে আগে গল্প করতাম না, সেগুলোই শুনেছি আর কি। এটা কোনো কৌতুকপূর্ণ আলোচনা নয় বাঙ্গার রাজু। ওর কথাটা শুনো, নিজের নাতির জীবন ঠিক করার উপরে চলে এসো। আরো একবার একটু চিন্তা করে দেখুন না। আমরা সবকিছু ভেবেই বলছি, যাও এবং নাতির জীবন মিলিয়ে দিয়ে এসো। আপনার নাতির সুখ হবে এখন বিশ্বের হ্যাঁ, সুখ। ঠিক আছে প্রভু। চলো। আপনার মনে হয় যে ওরা এদের মিল করাতে পারবে? তুমি যাও বাঙ্গারাম, গিয়ে ওদের এক করে এসো। ঠিক আছে, আমি যাবো। হ্যাঁ, হ্যাঁ যাবো, কিন্তু আমি গেলে জানি না যে কখন ফিরবো। এসো, যাওয়ার আগে একটু নেচে নি। ইয়া, কি সুন্দর হাসি। তুমি যখন হাসো না, তখন তোমার কিরম লাগে বলো তো? কেমন লাগছে শুনি? পুরো ময়ূরের পেখম তুলে নাচার মতো। কারেন্ট জোরে লাগে এসে আমার। আরে দাঁড়া দাঁড়া, কথা শোন আমার। কি হচ্ছে এটা? কিছু খেয়ে নে। ওহো, এই বাচ্চাগুলো একদম কথা শোনে না। একটু তো খেয়ে নে। অ্যাকাউন্টগুলো দেখার মতো আমার তো সময় নেই। আরে বাঙ্গার রাজু, ঠাকুমা চলে গেছে আর তাই জন্যই তোমার সব সম্পত্তি যত্ন আমরা নিচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুলে বলছি। কি করবো কি করবো, দায়িত্ব আমাদের। अब देखकर क्या करूंगा? आप लोग ही संभालो ना। अरे अरे ऐसा गजब मत करो। चाहे कयामत क्यों ना आ जाए, पर तुम्हें हिसाब देते ही रहेंगे। दादी ने कसम जो दिलवाई थी, किसे? आपको? इसको कब दिलवाई? चुप रहे मुनक्कड़। हिसाब तो देखना पड़ेगा, मेरी कसम, चाहे कुछ भी हो जाए। ठीक है, दे दो हिसाब। ठीक है, आ जाओ। 50 एकड़ में नारियल के बगीचे हैं।
हर एकड़ से 2000 नारेला। প্রত্যেকে 6 একর, তাই না? টোটাল এক সুতরাং এক গুচ্ছের জন্য 2 টাকা করে, তার মানে 2 লাখ টাকা। এই যেটা 2 লাখ টাকা, এতে 1 লাখ টাকা আছে কিডনি অসুখের জন্য। লাক্স মানে পোকামাকড়। হ্যাঁ, চিংড়ি পুকুর 50 একর। আমি 100 জনের গণনা করার চেষ্টা করেছি, কিন্তু খুব কঠিন। তবে এখন 12টা গণনার চেষ্টা করছি। রেট কমছে, 1 কেজি 20 টাকা। মাত্র 20 টাকা। এটা অনেক ভালো রেট। এই ব্যাপার, এটা মোট টাকা, এটা খরচ। এবার যা বাকি আছে সেটা 100 একর আখের ক্ষেত। আমরা যদি আখের গুড় বিক্রি করে কিলোতে 5 টাকা করে পাই। হ্যাঁ, লাস্ট বছরের তুলনায় অবশ্য বেশি বেড়েছে। ঠিক আছে, কি অ্যাক্টিং করছে। তোরা ছিলাম দুজনেই অপরাধী। মাছ 50 একর, ক্যাটরানা 50 টাকা, ইন্ডিয়ান অয়েল 20 টাকা করে। আরে 20 টাকা, অনেকটা বেশি। বাবারি। সোলা এরা চুনা লাগাচ্ছে আমার। সবটা অ্যাড করলে 2 লক্ষ টাকা এটা খরচ। দাদা, আমি কি আম খেতে পারি? হে, তুমি কি পাগল নাকি? বাংলার কাছ থেকে পারমিশন নেবে? দাও দাও, আমার দাও। যদি চাও কি গাছের পাতা খাও, যাও। যাও দাদা, এরকমই করো। এই সমস্ত গুলো সব ঠিক আছে না? স্যার, বেগানে এই ব্যয়ের জন্য 50,000 টাকা ইন্টারেস্ট রেটে আমি ফিস করে দিচ্ছি। আর নতুন আম এসছে, খাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রেখে এসো। এই দায়িত্বই আমি শেষ করে দেবো একদিন। বেশি চালাকি। আসো, একটু সবকিছু দেখে নি। কি বলছি রে? কি হয়ে গেল ওর হঠাৎ? এসো প্রমো। প্রমো কি বলছে দেখে তো? আমাকে একটু অ্যাকাউন্ট গুলো দেখতে দাও। হ্যাঁ, সেখানে বদলাচ্ছি। আচ্ছা, 50 একর জানো কত বললে? 1 লক্ষ। আমাকে মিথ্যা গল্প দিও না। 1 একরে 6000 গুচ্ছ আসে, 100 একরে 6 লক্ষ, 1 গুচ্ছের 10 টাকা, তাহলে পুরো ব্যাপারটা হবে 60 লাখ টাকা। ওটা কোথায় আছে একটু বলো। জিজ্ঞেস করছি, দুধ দাও। আখের জন্য 100 একর, 1 একরের জন্য 40 টন, 1 টন 10,000, তার মানে 40 লাখ। হ্যাঁ, সেটা কোথায় বলো? মদের পিছনে বাঙালি আজ। না না, অপেক্ষা করো, আমি তোমার কাছে আসবো। মাছের পুকুরের জন্য কি হিসেব ছিল? সত্যি সব। ক্যাটরান আর বম্বিলের জন্য কি যেন নতুন গণনা এসছে। আসলে ওই গণনাটা ওই কাটা দিয়ে তোকে কেটে ফেলবো রাস্কেলটা। সবকিছু চুরি করার পরে আমার কাছে আমের অনুমতি নিচ্ছ। এটা তো আটকাচ্ছে আমাদের এথিক্সে। এই, এরপরে এইসব সস্তা জিনিস আমার সাথে করবি না। টাকা লাগলে বলে নিয়ে নিস। অ্যাকাউন্টগুলো না দিলেও ঠিক আছে, মানুষকে ঠকিও না। যাও এখন। আর থাম, খাবেন? আমার বুলেটটা কোথায় রে? ওইদিকে। আমাদের তরুণ actress, রাষ্ট্রপতি নাগালক্ষ্মী আমাদের জন্য যা করেছে তাতে আমাদের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটা আমরা শুনে নেবো ওর কাছে। ধন্যবাদ ধন্যবাদ। এই গেটআপে কেন ভাবছেন? কারণ আমি আপনাদের মতোই একজন। ঈশ্বর, আগের প্রধানের অক্ষমতার কারণে অনেকের ক্ষতি হয়েছে। এই যে বাবা, আমি তোমার বাবা হওয়ার আগে থেকেই এই গ্রামের গ্রাম প্রধান। আমার বাবা তার বাবা, সেটা একটু মাথায় রেখে কথা বলো মা। যদি প্রয়োজন হয় নিজের প্রশংসা করো, আমার নয়। ক্ষতি বলতে খুবই সামান্য ক্ষতি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমি শিক্ষিত তাই আমি পরিবর্তন আনবো। তুমি পরিবর্তন করবে না লক্ষ্মী, আমি জানি পরিবর্তন হবে। আরে হাততালি মারো সবাই। সমস্যাগুলো আমাদের এগ্রিকালচার অফিসার, ভেটেরিনারি ডক্টর আপনাকে সমাধান দেবে। দিদি, ফসলগুলো পুরো নষ্ট হয়ে যায়। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করবো? পেস্টিসাইড। এই সামান্য প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বসুন।
চিন্তা নেই। দেখুন, কীটপতঙ্গ ফসলে আক্রমণ করে, খাবারের জন্য আসে এবং ফসল খায়। এখানে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। আমি বুদ্ধিমতী তাই একটা আইডিয়া দেব। সেটা কি মা? তোমরা 4 বছর ফসল কেটো না, হ্যাঁ, তারপর না খেতে পেয়ে মরবো। ও বোকা মেয়ে। কীটপতঙ্গ খাবার না পেয়ে মরে যাবে, তাই ওরা পাশের গ্রামে যাবে। ওরা চলে গেলে তোমরা শান্তিতে কাজ করতে পারবে। সিম্পল। কেমন লাগলো প্ল্যান? এরকম করে কিছু হবে না, খাবার না খেয়ে থাকতে হবে আমাদের। দুর্দান্ত নাগালক্ষ্মী, দুর্দান্ত। একজন দেবী যে আমাদের কৃষকদের বাঁচাতে এসেছে। আরে হাততালি দাও। নেক্সট কি জানতে চাও বলো? আমার মেয়ে গরুটা ছেলে গরুটাকে কাছে আসতে দিচ্ছে না। দেখুন আসলে তুই সব জানিস। মাইকটা দেন। ডাক্তার বাবু, আপনি কেন? আমি উত্তর দেব। বসুন বসুন। এগুলো ফ্যামিলি ইস্যু। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সাধারণ বিষয়। কি বলেছে? কি সমস্যা হচ্ছে আমরা জানি না, একবার বসে কথা বলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। মোষগুলোকে কিভাবে বাইরে রেখে দেবো? ওই সব কি বলছেন আমার স্যার? এটা কি? আপনি কি ভেবেছেন এত বছর ধরে আমরা কি করছি সব? হ্যাঁ, এই চলো ওটা রে, আমরা বেকার ওখানে নিয়ে এসছি। কোনো একটা উপায় বলতে পারে না, সময় নষ্ট করছে। ওরা চলে যাচ্ছে কেন বাবা? কি এমন হয়েছে দেখো। আমার কি বুঝতে কিছু ভুল হয়েছে? শুধু এখনই নয়, তুমি এটা প্রথম থেকেই করছো। হ্যাঁ, অফিসে এসো, কিছু পরিকল্পনা করতে হবে। আমি জানি না কেন। সুপার, দুর্দান্ত হয়ে বলেছে নাগালক্ষ্মী, অসাধারণ। নাগালক্ষ্মী, আমি দীর্ঘ সময় ধরে এই কথাটা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি একজন মহান নেতা নাগালক্ষ্মী। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এখন তোমায় দেখছি। সত্যি? হ্যাঁ, তাই তো। দেখেছিস? হ্যাঁ। নাগালক্ষ্মী, তুমি কেবল গ্রামের প্রধান নও, তোমার রাজ্যের প্রধান হওয়া উচিত, এই দেশের, এই জাতির প্রধান হওয়া উচিত। আমার জন্য নাগালক্ষ্মী, আমার জন্য। প্লিজ এই শপথ খাও। এখনো প্রধান তো কিছু করছে না, কথা দাও তুমি আমাদের প্রধান হবে। আমায় কথা দিলে তো তুমি। ওকে ওকে হ্যাঁ। ওকে। বল নাগালক্ষ্মী জয় হোক। জয় নাগালক্ষ্মী, বল জয় নাগালক্ষ্মী, জয় নাগালক্ষ্মী। হ্যাঁ, ভালো হয়ে গেছে মনে হয়। দেশের প্রধান মানে কি জানিস? এইসব ওর প্ল্যান হতে পারে। দেশের প্রধান মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি জানি। তুই একাই বুঝেছিস? ফিলিংস বোঝার চেষ্টা কর, শব্দ নয়। গঙ্গারাজু, নাগলক্ষ্মী সাপোর্টের জন্য এসেছিলাম। ওকে ভালো, ওকে বিয়ে করে নাও। তার মানে আমার ভাগ্নি নাগলক্ষ্মী, হ্যাঁ। গ্রাম প্রধান। তাকে দেখতেও সুন্দর, বিয়ে করে নাও তাকে। হ্যাঁ সুন্দর, আমাকে বিয়ে করতে চায়। আরে লাঠি কোথায়? আমার মেরেই ফেলবো তোকে আমি। এই সরি সরি, শুনবো না, তোমাকে আমি মেরেই ফেলবো। দাঁড়াও, কি চাইছিস? দাঁড়াও, আছে। হ্যাঁ, কি সব চাইছো? হ্যাঁ, কিসের কল? রাবণ দাদা ফোন করেছে রে, এখনো ফোনটা ধরে আছে। হাই, হাই বাবা। খাবার খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, গুড। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমোচ্ছি। আর ফোনের দায়িত্ব শেষ, এবার হসপিটালের দায়িত্ব চলে যাও। ঠিক আছে না? ভোরবেলা থেকে হসপিটালে আছি রে। ও সুপার। ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে বাই। ওকে বাই। বাবা 1 মিনিট দাঁড়াও। কি? তোমাকে দেখে অনেকদিন হয়ে গেছে তাই না? কেমন আছো? আমি ঠিক আছে, আমরা প্রতিদিন কথা বলছি না? হ্যাঁ, আসলে নাকি দেখা হয়নি তাই না? ও, তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমি ভালো আছি রে, এটাই যথেষ্ট। আর কি হচ্ছে এখন, সে বিষয়ে কিছু বলো বাবা। অ্যাকচুয়ালি ওদিকে পেশেন্টরা ওয়েট করছে রে, যেতে হবে। ওহো ঠিক আছে, সঠিক সময় খাবার খেয়ে নিতে হবে। ঠিক আছে। আসলে সীতাম্মা কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভাবে। কি? কিছু না, সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ, এতদিন ধরে আমি এই সমস্ত বলি, আর আজ তুই আমায় বলছিস। আমার বলতে ইচ্ছে করছিল বাবা। রিয়েলি? ওকে রে, বাই। বাই বাবা। আপনাদের সবার এই জায়গাটা খালি করে চলে যাওয়া উচিত। কি বলছো এটা? চেনি আমায় সাহায্য চেয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঠিকই বলছে। দেখে মনে হচ্ছে সমস্যা নিয়ে এসেছে। গ্রামের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। আমি আপনাকে অন্য জায়গা দেব, এটাও আমার দায়িত্ব। আমরা জন্ম থেকেই এখানে আছি, এখন যদি চলে যেতে বল আমরা কোথা থেকে কি করব বলো? আপনি ওখানে আছেন? এটা কি রাস্তায় আসবে? অপেক্ষা করতে হবে, আমি দেখাচ্ছি। সরো, আমি সব সমাধান করব। সরো। কি প্রিয়, হ্যাঁ? এই জায়গাটা তুমি কাকে দেবে বলছো?
কাল প্রশংসা করলো, আজকে অন্য কথা বলছে না। ও সবসময় এরকম। এই এর মধ্যে কেন ঢুকছো? এই জায়গাটা আমার ঠাকুরদা তোমাদের ঠাকুরদাদের দিয়েছিল। এই মন্দির থেকে গোদাবরী পর্যন্ত জমি যা 500 একর সেটা আমাদের। সেখান থেকে আমরা ওদের 50 একর দিয়েছি। দয়া করে বোঝাও না ওকে। এটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? আচ্ছা বুড়ো, মোটরসাইকেলটা দেখলি, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলি, সমস্ত জমির কাগজগুলো চিঠি যেরকম ভাবে আছে নিয়ে আয়। যা, এখনো দাঁড়িয়ে দেখছিস কেন? যা। অপেক্ষা করো বাবা, এক্ষুনি ও প্রমাণ নিয়ে চলে আসবে। যদি কেউ বলে জায়গাটা ওর, তুমি বলো ওটা দিতে পারবে না। এখানে এখন নথি আসছে। আরে তুমি চলে এসছো, এটা পড়ো। সবসময় বলো না তুমি প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড শিক্ষিত। বাঙ্গারাজ যতক্ষণ এখানে আছে সব ঠিক আছে, অন্যদিকে আমাদের কি হতো? আমাদের জমিগুলো সব বেচে দিয়ে আমাদের ভিটে মাটি ছাড়া করতে। বাজে প্রেসিডেন্ট বলা, মেরে ফেলবো। চুপ করো। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে সমস্যা হচ্ছে এটা আগে দেখে নেবে না? শুধু আপনি আসুন এবং যান, প্রত্যেকের কথা শোনেন, লোকেরা জিজ্ঞাসাবাদ করবে। বাঙ্গারাও, এটা করো না। জনসাধারণের কাছে তোমার সাবধান হওয়া উচিত। তোমার কি হয়েছে বাঙ্গারাও? কিন্তু তুমি তো ভাবো তুমি সবচেয়ে বুদ্ধিমান, স্মার্ট। হ্যাঁ, বাঙ্গারাও, যাও যাও, চলে যাও। পরবর্তীকালে সঠিকভাবে কাজটা করে নিও। বাঙ্গারাজু, বাঙ্গারাজু, তোমার কি বুদ্ধি নেই? কি করলে এটা? মেয়েটা কাঁদছে, সবার সামনে অপমান করলে। এটা ওর মতো নয়, আমি রাগ করেছিলাম কারণ দরিদ্রের উপর অন্যায় করেছে। তোমার রাগের জন্য আমার নাতি আর তার বউ আলাদা হয়ে যাচ্ছে। যাও কিছু করো। দেখো, দাঁড়াও নাগালক্ষ্মী, 1 মিনিট। এ আমাদের গ্রামের প্রধান উদ্দেশ্যমূলক ভাবে করেছিল। এই পুরোটা পরিকল্পনা তার। মিথ্যা নথিপত্র আনা তার যেমন ভুল, নথিগুলো বাড়িতে রাখা আমাদেরও ভুল। এই একটা বুদ্ধিমান পদক্ষেপ দুজনের ভুলকে পুরো হাইলাইট করে দিল। আপনি সকলের জন্য ন্যায় বিচার করতে এসেছিলেন। আমাদের গ্রামের প্রধান নাগালক্ষ্মী। তোর অন্য প্ল্যান আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ভালো ভালো। তুমি যা বলেছিলে, একটু মুখ না খুলে মানুষদের রক্ষা করো। ওকে বুঝতে হবে মানুষের। আমি তোমার হৃদয়টা জানি নাগালক্ষ্মী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রত্যেকটা গ্রামবাসীকে তাদের নথি দেওয়ার জন্য নাগালক্ষ্মীকে অনুরোধ করছি। যা, আমি ছবি তুলছি। বিতরণ করো নাগালক্ষ্মী। গ্রামের প্রধান এগুলো নিয়ে যান। ভালো থাকবেন। হ্যাঁ, গ্রামের প্রধান নাগালক্ষ্মী জিন্দাবাদ, এটা বলো সবাই। যাও যাও যাও, চলো চলো সবাই, যাও 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 যাও। ধন্যবাদ। হ্যাঁ, এই ছবিটা ইনস্টা। तेरे फॉलोअर्स कितने बढ़ते हैं? बात करने में थोड़ा अकड़ू सा है, पर दिल का बहुत अच्छा है। दिल का आई लाइक है। लाइक है? मछली जाल में फंस रही है। कौन? मैडम मैडम, सरपंच मैडम, इतनी आसानी से इस पर भरोसा मत करना। आपकी उम्र ही क्या है? आप सरपंच है, कोई छोटी मोटी हंसी नहीं। आप इतनी पढ़ी लिखी है, महाज्ञानी है। সুন্দর দেখতে ব্যাপার আছে। স্টপ। এটা একদম ফিক্স। বাঙ্গার রাজু ভালো মানুষ, ভালো মানে খুব ভালো। নাগালক্ষ্মী লাইকস হিম। আরে তুমি কি করে নিচে নেমে এলে? এইভাবে। প্রভু, কি হলো সত্যমা? প্রভু, এসব কি হচ্ছে? আমি ওদের এক করতে ওকে ওখানে পাঠিয়েছিলাম। ওকে এক্ষুনি এখানে ডাকুন। যাদেরকে একবার পাঠানো হয়েছে তাদেরকে ডাকাটা অসম্ভব। তাহলে আমায় ওখানে পাঠান। এটা মোটেও সম্ভব নয়। হয় ওকে এখানে ডাকুন, নয়তো আমায় ওখানে পাঠান। কিছু একটা করুন। আমার ইচ্ছে আছে। এমনকি ইন্দ্র একমত হয়েছিল। হ্যাঁ, তুই একজন সত্যি খুব বুদ্ধিমান মোট্টু সুন্দরী। ম্যাডাম, কালকের দিনটা তো আপনার জন্য স্পেশাল। আপনার কালকে এতদিনের জন্মদিন। দরকার নেই, আমরা একটু পরে এটা নিয়ে সেলিব্রেট করব। আমার কথা শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরোহিত, আমি এটা করব। সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ঠাম্মা? আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নাগালক্ষ্মীর জন্য একটা ভালো জোর তৈরি হয়েছে। শর্মা স্যার, আমার মনে হয় অন্য কেউ আছে ওর মনে। আমিও ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছি। কালকে হোমটা শেষ হয়ে গেলেই আমি কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? রমেশ মনে হয় স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ও আমায় শ্রদ্ধা করে অনেক।
আচ্ছা মুট্টু সুন্দরী, এই মেয়েটা আমাদের নাতির সাথে ভালো মানাবে? ঝগড়া না করে কি আর একসাথে থাকা যায়? কিভাবে হবে রে? আমাদের মতো হবে। ওগো, মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না? মেয়েটা পুরো গোলাপের পাপড়ির মতো মিষ্টি, মনটাও একদম নরম। এই মেয়েটাই পারফেক্ট একদম। তোমার সিলেকশন সুপার। হ্যাঁ বাঙ্গারাম, মেয়েটা সত্যিই ভালো। সত্যি? ও আমাদের বাড়িতে এলে আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। যাও, ও যেখানেই থাক ওকে এক্ষুনি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, দাঁড়াও। বসো মা। আগে দে, আগে মালটা ছাড় ছাড় ছাড়। কি ঠিক তো? হেই হেই বাই। হ্যালো। হ্যালো বাঙ্গারাজু, হ্যাঁ পদ্মা, আমার কিছু কথা আছে, তুমি আসবে? তুমি কোথায়? মটিয়ালোর নারকেল খেতে। ঠিক আছে, আমি আসছি। বাঙ্গার রাজু। হাই। হাই, তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই, কি এটাই বিষয় বলার বলো? যে- চল রে। এই, এইদিকে। ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে। বাঙ্গারাজু, এই এই দাঁড়াও দাঁড়াও। ছাড়ো কাকা। ছাড় ভাই। ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। এই মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভ ইঙ্গিত। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই যাও, নিয়ে যাও নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলভাল কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তার আর আমার মধ্যে একটা লড়াই হয়েছে।
ও ভেবেছে বাঙ্গারাজ ওকে মেরেছে। মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ও ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। তারপর আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে এত বছরের কষ্টটা ওয়েস্ট হয়ে যেত। আমি ওই জিমোলজিস্টকে কেন হত্যা করেছি জানিস না তুই? মন্দিরের অধীনে থাকা অর্থের জন্য। তারপরে তুই কি ভেবেছিস যে বাঙ্গার রাজুকে মারার জন্য টাইম পাস করবি? টাইম পাস করতে বলেছি তোকে। ওই দিনকে ও কি বলেছিল মনে নেই তোর? হ্যাঁ, আর্কিওলজি ডিপার্টমেন্টে জানাতে হবে। আনবিলিভেবল স্যার। সে যা বলেছিল সত্যি। এগুলো কোনো সাধারণ রত্ন নয়, কেরালার অনন্তের মতো পদ্মস্বামীর মন্দির। এমনকি আমাদের মন্দিরের নিচেও কিছু মূল্যবান পাথর আছে। কিছু একটা রয়েছে যা এটা সুরক্ষা হিসেবে কাজ করছে, আর সেটা আমাদের পেতে মন্দিরে যেতে হবে। সেই শক্তির মুক্তি দরকার। সেটাকে জুনিয়র বাঙ্গার রাজু। বাঙ্গার রাজু? হ্যাঁ, মন্দিরটা রক্ষা করছে তাদেরই প্রজন্ম। আগে সেই বাঙ্গার রাজুকে মেরে তারপর মন্দিরে যাবে, অন্যথায় তুমি রক্ত বমি করতে করতে মরে যাবে। এইবার বল, এই মন্দিরে দেওয়া টাকাগুলো আমি কি করে পাবো? তোমার বাঙ্গার রাজুকে হত্যা করা উচিত। হ্যাঁ, বাঙ্গার রাজুকে মারতেই হবে আমাদের বাঙ্গার রাজুকে মারতেই হবে। আমার কারণে ওদের একসাথে থাকাটা হলো না সাতাম্মা। আমার নাতিও আমার জন্য অপমানিত হয়েছিল। সবকিছু আমার জন্য। এতে তোমার কি দোষ বাঙ্গারাম? কষ্ট পেও না। তোমার চোখে জল এলে আমার কষ্ট হয় বাঙ্গারাম। বেচারা, এই আত্মার এটি অসুবিধা প্রভু। খুব শীঘ্রই দুই আত্মা এক হয়ে যাবে, তারপরে আর কোনো ঝামেলা হবে না। ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার। নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো। শো এটা একটা ওয়েস্ট ব্যাচ ভাই। তুমি প্রত্যেকবার আমায় হারিয়ে দাও। পার্টি করেছে অনেকদিন হয়ে গেল, একটা ভালো পার্টি প্ল্যান করতে হবে। এরকম না। এটা কি রে? এবার নাগলক্ষ্মীর পার্টির হয়ে কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম দে। আরে আরে ও মা, দেখিস নাগলক্ষ্মীর কথা শুনে এরকম খাচ্ছে করে, পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালক্ষ্মী তোকে একটু কথা শুনিয়েছে বলে তুই এভাবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে ভাই ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসো মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়। এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালক্ষ্মী তোকে মেরে যায় না? এই আয় তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ও ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও। ধরে রাখ, ছাড়বি না, ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বল কে বলেছে? বল কে বলেছে? বল। এই আরে বোকা লোকজন। আমরা বোকা? পরের 1 ঘন্টা যা বলছি সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্টটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে যান। দুটো হবে না, টমেটো 4 কেজি। দুটো হবে না? আরে এতজন আছে তো। এটা বিক। तुम्हारा राशन वाला ऐसा नहीं है मामा। समाज में आपकी थू थू हो रही है और आप यहाँ पर मेंढे की तरह कूदे जा रहे हैं। शर्म नहीं आती? आपकी जगह मैं होता तो खून खोल देता। मेरी बुराई?
किसने की? ये बताना, मुझसे तो बोला नहीं जाएगा, बता। उसने कहा दिमाग से खाली हो। खाली दिमाग बोला? और क्या बोला? ऐसा कहा कि खुद के दम पे चड्डी बनकर না গিয়ে এখানে গিয়ে বাড়িতে বস থাকা। দাম নেই হ্যাঁ। কি বলছে? তোর ভাগ্যটাই খারাপ। সত্যিই তুমি গরিব। স্টিংিং ফেলো। দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। আর তো একদম বোকা। কেন সেটা বলো? আগা লক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কিনা? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, পটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওরে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মনে হচ্ছে আপনাদেরকে বার্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। তাস। হ্যাঁ, আরে বাঙ্গা রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন গো? তুমি তো বলতে পারতে আমাকে আগে। আমি জানি কাকা, আমি জানি, তবে গ্রামবাসীর তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তোমাকে তাই করতে নাকি? হবে। আমি বলবো, আমার বাড়িতে যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে না, 1 সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে? আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, না হলে ওরা যা বলবে তাই সত্য হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে, চলো। এই তো, চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মীকে বলে দাও। ইতিহাস তৈরি করুন চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একজন বোকা চকমরি হতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না। আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো, বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটাকে তোমার বিজি মনে হয়, কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না বলছিস? না, তুমি না আন্টি, এই যে এই চুনচুন ব্যাচটা। হ্যাঁ, আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, গ্রামে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি, তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল আমার। তুমি এরকম কেন বলছো? আমরা 2 দিন আগেই আসবো, দরকার হলে নাগলক্ষ্মীকে নিয়ে যাও। মা, হ্যাঁ, আমি যাব না। হ্যাঁ, ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাব না। এটা কি তোমার সমস্যা? দাদা, তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালক গিয়ে বোঝাও একবার। এই বাঙ্গাল রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল, কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্টু লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণেই হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই, এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও। এসে এসে গ্রামের মাথায় এসে এইসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে ভিতরে এসো। ওই দিনও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে। ভাবছো কি এখন মারামারি করবে? ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে, আর এখন ওকে যে ভুলে গেছে যে মন্দিরে কত বড় ঝামেলা হয়েছিল। কেসটা যে কি। সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছে। নাগলক্ষ্মী, ভিতরে এসো। বাঙ্গারাজু, ভেতরে যাব। ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো না, এসো। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না, না? ও হাসলো, তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে। দারুণ মানিয়েছে দুজনকে। এটা বাড়ি না হোস্টেল? আমার হাতে মরতে না চাইলে চুপচাপ ওপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, ওর ফাঁদে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না, কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে হলে কি হবে? আমি বলছি শোনো, দেখো ও এরকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে, হ্যাঁ, সিঙ্গেল বা অবিবাহিত পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভাবা বন্ধ করো, যখন তখন যা কিছু ঘটতে পারে। তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান, সমস্যা হলে
সিংহ নাগালক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করব। এটা সবসময় মনে রাখবে, হ্যাঁ? অল দ্য বেস্ট। ব্লেসিংস চাও নাকি? ঠিক আছে, আমি আছি তো এখানে। यदि भवति शक्तः प्रभवितुम् खलु कुशलस्पन्दितुमपि নাগালক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সম্মান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা ওর দেখিনি ভালো। হাই বাঙ্গারাজু। হাই, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িটা সুন্দর দেখায় নাগালক্ষ্মী। তাই? থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? রাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করার থাকে। ও ওকে ওকে, হ্যাঁ, চলো এগিয়ে চলো, তাহলে। চলো। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না। আমরা একটা গেম খেলি। কি খেলা বোন? ভেরি ভেরি গুম্বারু পান্ডা। আলাদা আলাদা কুমড়ো, এর মানে আমাদের হাত বা এরকম কিছু একটা রাখতে হবে যেটা নাগালক্ষ্মী। এই আলাদা আলাদা কুমড়ো খেলা না? তুমি জানো এই খেলাটা আমার কতটা পছন্দ। বলেছিলাম না, ও কোথাও যাবে না, এখানে। ওকে, তুমিও খেলো বাঙ্গারাজু। তুমি কেন খেলবে না? लुक्का छुपी और चोर पुलिस वाला गेम मेरा फेवरेट है। तुम्हें गेम खेलनी है या इन पर लाइन मारनी है? ये 3 आउट हो गए और तुम भी आउट हो गए। ये सबको आउट कर देगा। 1 2 3 এটাই ওর বয়স, এগুলোই বয়সই হয়। এবার তুমি চোর। এসো 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 এসো, এখানে এসো। এদিকে এসো। কি হয়েছে? কিভাবে রাখলি এটা? এরকম আমি এরকম। তাহলে চোরকে? ঈশ্বর, আমাকে ধরে ফেলেছে। আরে বাঙ্গারাজু, ও চোর। তাই এত নাকি? কনফিউজড কেন? ও, আমি একটা ভুল করে ফেলেছি। এই তুমি এসো এসো এসো। ফুল ফোকাস নিয়ে আছে, হ্যাঁ? তাই না? হ্যাঁ, দেখো। লতা, তুমি শুরু করো। ভেরি ভেরি গুম্বারু পান্ডু পিরি পে রেনি। রোশন। রোশন, যাও লুকাও। নিজের মাঠটা ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ? আশা করি ধরা পড়বে না। ভেরি ভেরি গুম্বারু পান্ডু ভেরি পে রেনি। বাঙ্গারাজু লুকোচ্ছে, বাঙ্গারাজু লুকোচ্ছে লুকোচ্ছে লুকোচ্ছে। ভেরি ভেরি গুম্বারু পান্ডু ভেরি পে রেনি। নাগালক্ষ্মী, গিয়ে লুকাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ওর প্ল্যান খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, 20 21 22। নাগালক্ষ্মী, ওখানে না ওখানে না, এখানে এসো এখানে এসো, এখানে 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 এখানে। 98 99 100। তোমরা যেখানেই লুকাও, আমি আসছি। দেখো না ও আসছে কিনা। দেখো আসছে কিনা। হ্যাঁ, ও আসছে, একটু সাবধানে। হ্যাঁ, ও আসছে। ও কি আসছে? দেখো আসছে কিনা। ও এখানেই আসছে, সরে যেও না। ও বললে যে ও আছে। ও খুব তাড়াতাড়ি আসলো। ও, ওকে, আমরা যাই এবার। হ্যাঁ হ্যাঁ, যাও। ছোট্ট বদমাস। সর সর সর। কোথায় যাব? এখানে। ঠিক আছে, ওখানে যাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। বাঙ্গারাজু, ওখানে থাকলে আউট হয়ে যাবে। আমার কাছে এসো। তোমার কাছে? আমার
কাছে জায়গা আছে, ওখানে থাকলে ধরা পড়ে যাবে। এসো। তোমার কাছে তো খুব কম জায়গা আছে। এই ভাঙ্গার রাজু কাকা, হ্যাঁ আমি। ভাঙ্গার রাজু। যা যা যা, এটা কি ঠিক? আরে মেয়েটাই তো যেতে বলছে। আস্তে করে কি ওর পেটের বোতামের কাছে হাতটা দিয়ে দেখ কি রিয়াকশন দেয়। তুমিও কি দেখছো? সব দেখেছি। ভাঙ্গার রাজু, এদিকে এসো। আরে চলো তুই, এত সুন্দর মেয়ে একটা অপেক্ষা করছে তোকে, সে কখন থেকে সে ডাকছে আয় 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 করে। আর তুই ওখানে যা, তাড়াতাড়ি সব শান্ত হয়, ভালো করে করবি। যা, অল দি বেস্ট। আগে দরজাটা বন্ধ করে নে। ইয়েস। দেখো, যদি কখনো কেউ তোমাকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে তাহলে বুঝবে কিছু একটা করার চেষ্টা। দরজা বন্ধ করলো কেন? ব্যাংক মামা কি সত্যি বলছে? যদি তাই হয়, আমিও দেখাবো নাগালক্ষ্মীকে। দেখো, ভালো করে দেখো, ওই কোমরে গিয়ে চিমটি দেবে আর তারপরেই নাগালক্ষ্মী পাগলের মতো লেগে যাবে। তারপর সে চিৎকার চিৎকার করে বদনাম করবে আর মার বাড়িতে চলে যেতে চাইবে। যা ভেবেছি ঠিক তাই। দেখো এবার কি হয়, দেখো এবার কি হয়। ও আসছে। হে ভগবান, দেখাচ্ছি নাগালক্ষ্মীকে। নাগালক্ষ্মী, তুমি আমাদের অতিথি, অতিথি ঈশ্বর। যদিও বলে যে নাগালক্ষ্মী চোর, আমার হৃদয়টা ভেঙে যাবে। আমি তোমার জন্য বাইরে থাকবো, ঠিক আছে? ও আসছে। বাঙ্গার রাজু ভালো ছেলে। আমি ভেবেছিলাম যে ও খারাপ হবে, বড় হয়ে পাল্টে গেল। ও খুবই ভালো, মনে হয় ছোট থেকেই। তুমি কি বললে আর কি হচ্ছে? আমি এটা আশা করিনি। চুপ করো। এটা বাঙ্গার রাজুর মৃত্যুর জন্য পুজো। রোদ নিজেকে ধ্বংস করে, এই কথাগুলো বলে নিজের বুদ্ধির প্রমাণ দেবেন না। যা বলা হয়েছে করুন। ওকে মারার দিনক্ষণ আমি ঠিক করে নিয়েছি, শুধু এই পুজোটা শেষ হওয়ার অপেক্ষায়। শুভ মুহূর্ত আমার জানার কোনো প্রয়োজন নেই। এমন ভালো কিছু করতে যাচ্ছি না আমরা, আমরা তাকে মারতে যাচ্ছি। পরের 4 দিনের মধ্যেই বাঙ্গার রাজুর মৃত্যু চাই। আরে আদি, বাঙ্গার রাজুকে মারবি তুই? শুনেছ? শুনেছি। সব শুনেছ? হ্যাঁ শুনেছি। আদি, এটা একটা শত্রুতা যেটা 24 বছর ধরে চলছে। এটার জন্য ঘি লাগবে না, এমনি আগুনটা দাউ দাউ করে চলছে। সময় হয়ে গেছে, আমাদের আর কোনো ভুল করা উচিত নয়। শালাবাবু এসেছেন। কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? এসো দিদি। ভালো আছি, ভালো আছি। এইরা কে রে?
ওরা সবাই ব্রহ্মাজির আত্মীয়। সবাই ঠিক আছে? লতা এসো, হ্যাঁ, তোমার সবাই শাশুড়ি ভালো এসে। আছে। ভালো আছেন? কেমন আছো এখন মা? যান ভেতরে যান। আসুন আসুন, ভেতরে আসুন। এসব কথা বলছেন আপনি, এটা ভুল না? তাহলে আমি আর কিভাবে কথা বলবো? তোর কি হয়েছে? এভাবে কেন কথা বলছিস? আমি ওদের দেখতে চাই না। স্বাদ খাওয়ানোর নামে 4 মাস আগে থেকে এসেছে। ভেতরে চলুন, দাঁড়াও আসুন তো না। 1 মিনিট। এ কি এরকম বলছে কেন? আমিও বুঝতে পারছি না। বলুন না আসলে কি হয়েছে। বলো, আমি বিয়ে কেন করেছি? খুশি হতে নাকি ওদের বাড়ির চাকর হয়ে থাকতে? বলো। ওরা কি করলো? আমি যা করি সব ভুল। সকালে না উঠলে ভুল, স্বামীর নাম ধরে ডাকা ভুল, টি শার্ট পরা ভুল, নাইটি পরাও ভুল, রান্নায় দেরি হলে ভুল, খাবারে নুন বেশি থাকলে ভুল, ফ্রিজে ঠান্ডা জল রাখতে ভুলে গেলে সেটাও ভুল। আমি যা করি তার সব ভুল। আমার স্বাধীনতা পুরো চলে গেছে। মনে হচ্ছে যেন জেলে বন্দি আছি। শোন, আস্তে কথা বল, শুনতে দাও ওদের। এই জন্যই আমাদের এই জাতীয় কোনো উত্তেজনা থাকা উচিত না। সুখে অবিবাহিত হওয়া উচিত। কারেক্ট। আরে তুমি সবসময় এখানে থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? এটা কি বোকা বোকা কথা কেন বলছিস? মাথার ঠিক নেই? তোমাকে একটা কথা বলো লতা, তোমার মা বাবা তোমাকে খুব সকালে উঠতে বলতো, সঠিকভাবে পড়তে বলতো, সঠিকভাবে পোশাক প্রবীণদের তাদের নামে ডাকবে না এটা বলতো, রান্না এবং অন্যান্য জিনিস শেখো এগুলো বলতো, তাই না? তুমি আগে কখনো অভিযোগ করেছো? যদি এগুলো তুমি গ্রহণ করতে পারো তাহলে ওরা যখন বলছে তখন পুত্রবধূ হিসেবে সুযোগ নিয়েছে কেন বলছো? হয়তো ওরা ভয় পেয়েছিল যে ওদের ছেলে ওদের থেকে অনেক দূরে চলে যাবে। ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, রাগ কেবল মানুষকে নষ্ট করে দেয়। কাকু আন্টি এখানে আসুন। দিনগুলো পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হওয়া উচিত। যদি কোনো মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এবং শ্বশুর বাড়ি প্রবেশ করে, সে অনেকগুলো স্বপ্ন নিয়েই প্রবেশ করে। দায়িত্ব নেওয়া মানেই সবসময় অর্ডার করা নয়। নিজের পুত্রবধূকে ভালোবাসার চেষ্টা করুন। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঢঞ্চির ধারে। একটা ট্রান্সফর্মার কি ধোঁয়া বাড়াচ্ছিল বলে ওখানে চলে এসেছি। কাজ করছে গোবিন্দরা, এই যে ওরা কাজ করছে। আমি একটু সেই ফাঁকে একটা ভিডিও করে নিলাম। বন্ধুরা তোমরা দেখেছো সুন্দরবনে, এইখানে এই যে পুকুর দেখতে পাচ্ছ, এখানেই বাঘ চলে এসেছিলো। প্রায় প্রত্যেক বছরই চলে আসে। তোমাদের কেমন লেগেছে আমাদের এই সৌন্দর্য সুন্দরবনের, কেমন লেগেছে শেয়ার করবে। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি আমাদের আড্ডির বাজারে। পারাপার হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লেগেছে। প্লিজ একটু কমেন্ট করবে। আড্ডির বাজার থেকে আমাদের জন্য ঘর করা নেই, বৃষ্টির সময় প্রচুর অসুবিধা হয়। এখন আড্ডির বাজারে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি।
ঠিক আছে যাও। কতগুলো কাঠ বসে আছে। এটা আমাদের বাড়ির পেছনে। আমাদের গাড়ি হচ্ছে পেপার চাপানো টালি আছে কিছু কোনা বুঝে আমাদের কেমন লেগেছে বন্ধুরা প্লিজ